পশ্চিমবঙ্গে আন্তর্জাতিক সোনা পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল রাজ্য গোয়েন্দা অধিদপ্তর। একাধিক গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত অভিযানে প্রায় 24 কেজি বিদেশি উৎসের সোনা উদ্ধার করেছে সংস্থাটি। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, উদ্ধার হওয়া সোনার বাজার মূল্য কয়েক কোটি টাকা এবং এটি সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে আনা হচ্ছিল। জিআরআই সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ পাচার চক্র বাংলাদেশ সীমান্ত ব্যবহার করে বিদেশি সোনা ভারতে প্রবেশ করাচ্ছিল। গোয়েন্দাদের নজরদারি ও তথ্য সংগ্রহের ভিত্তিতে পরিকল্পিত অভিযান চালিয়ে পাচারের রুট চিহ্নিত করা হয়। অভিযানের সময় সন্দেহভাজনদের কাছ থেকে বিদেশি চিহ্নযুক্ত সোনার বার উদ্ধার করা হয়। ঘটনায় কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আরও কয়েকজনের খোঁজে তল্লাশি চলছে। তদন্তকারীদের অনুমান, এই চক্রের সঙ্গে আন্তঃরাজ্য ও আন্তর্জাতিক পাচার নেটওয়ার্কের যোগ থাকতে পারে। উদ্ধার হওয়া সোনার উৎস, আর্থিক লেনদেন এবং পাচারের পুরো শৃঙ্খল খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে অন্যান্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সহযোগিতাও নেওয়া হতে পারে। বিশেষজ্ঞদের মতে, পশ্চিমবঙ্গের দীর্ঘ আন্তর্জাতিক সীমান্তকে কাজে লাগিয়ে সোনা, মাদক ও অন্যান্য চোরাচালানের চেষ্টা নতুন নয়। তবে সাম্প্রতিক সময়ে সীমান্ত নজরদারি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কেন্দ্রীয় ও রাজ্য সংস্থাগুলির সমন্বিত অভিযানের ফলে একের পর এক পাচার চক্রের পর্দাফাশ হচ্ছে। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, সোনা পাচারের সঙ্গে প্রায়শই হাওলা লেনদেন, কর ফাঁকি এবং আন্তর্জাতিক অপরাধ চক্রের যোগাযোগ জড়িত থাকে। ফলে এই ধরনের অভিযান শুধু অবৈধ সোনা উদ্ধারেই সীমাবদ্ধ নয়, দেশের অর্থনৈতিক নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষার ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিআরআই জানিয়েছে, উদ্ধার হওয়া সোনা শুল্ক আইন এবং অন্যান্য প্রাসঙ্গিক আইনের অধীনে বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে এবং পাচার চক্রের মূল হোতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।